হঠাৎ সোশ্যাল মিডিয়াতে আমি স্ক্রলিং করতে করতে দেবের একটি ভিডিও পেলাম। তো সেই ভিডিওতে দেখলাম দেব মাথা নিচু করে যাচ্ছিল আর তার পেছনে প্রচুর লোকজন একসাথে একটাই স্লোগান দিচ্ছিল, চোর চোর। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আশা করি সেলিব্রিটি একটু হলেও শিক্ষা হওয়া উচিত। টলিউডের কিং এক সময় দেব, দীপক অধিকারী, যার জন্য মানুষ পাগল ছিল, যার প্রচুর ফ্যান ফলোয়ার ছিল এবং অনেক বড় পপুলার অভিনেতা, এমনকি মহানায়কের তকমাও যার উপর লেগেছে, আর আজ তাকে বাধ্য হয়ে চোর স্লোগান শুনতে হচ্ছে। তো সবার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমাদের মাথায় রাখতে হবে যে রাজনীতি কিন্তু কখনোই চিরস্থায়ী হতে পারে না। আজ যে রুলিং পার্টি সমৃদ্ধশালী হয়ে রাজ করছে, কালকে তার অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। এর প্রমাণ আমরা কিন্তু বহুবার পেয়েছি। এবার বরং আসি আমি সেলিব্রিটিদের কাছে। যেমন ধরুন, সিঙ্গার হোক বা অভিনেতা বা ডান্সার, এত সুন্দর তাদের নিজস্ব প্রতিভা সম্পন্ন, তারা হলো শিল্পী। তো একজন শিল্পীকে আমরা কিন্তু তার শিল্প দিয়েই চিনি, সেই অনুযায়ী কিন্তু আমরা তার ফ্যান ফলোয়ার্স হয়ে থাকি এবং তাকে আমরা ভালোবাসি এবং তাকে সেই জায়গাটা আমরা দিয়ে থাকি। মানে আমি সেলিব্রিটি হয়ে গেলাম, তারপর আমি অনেক পপুলেশন কামিয়ে নিলাম, তারপর হুট করে আমি রাজনীতিতে যুক্ত হয়ে গেলাম। রাজনীতি সেরকম কিছু জানি না, তবুও যেহেতু আমার পপুলারিটি বেশি, সেজন্য আমি পদ পেয়ে গেলাম। পেতে সাথে সাথে বড় সড়ো অনেক কিছু হয়ে গেল। সেটাই হলো সেলিব্রিটিদের সবচেয়ে বড় ভুল। সেই এক্সাম্পল আজকে আমরা বাংলায় পাচ্ছি, যেমন দেব হলো, রাজ চক্রবর্তী, মিমি, নুসরাত, কোয়েল ইত্যাদি। আচ্ছা, কোয়েল, এবার আমি আসি কোয়েলের বিষয়। কোয়েলের ভাগ্যটা তো এতটাই খারাপ যে ওর রিসেন্ট রাজনীতিতে জয়েন হলো, উনাকেও সোশ্যাল মিডিয়াতে ঠিক দেখা যাচ্ছে না। আমি আরো একটি এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরছি। যেমন ধরো, তাপস পাল অনেক পপুলার একজন অভিনেতা ছিলেন, আমি শুনেছি তাকে অনেক ভালোবাসতো মানুষ। তারপর তিনি যখন রাজনীতিতে আসলেন, তারপর তিনি চরম একটি ঘৃণার পাত্র হয়ে দাঁড়ান। এতটাই ঘৃণার পাত্র হয়েছে যে তার মৃত্যুতে এক ফোঁটা শোকের ছায়া কারোর মধ্যে পড়ে না। মনে রাখবেন, যত সেলিব্রিটি রয়েছে, মানে একজন শিল্পী ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে, তখন গোটা দেশবাসী সসম্মানে শ্রদ্ধাঞ্জলির সাথে গোটা দেশবাসীর চোখের জলে তাকে বিদায় দেয়। এমনকি শেষ যাত্রাটাও তাদের সসম্মানের সাথে হয়। এত কিছুর পর সেলিব্রিটিদের কিন্তু শিক্ষা হওয়া উচিত। রাজনীতি সেলিব্রিটিদের জন্য নয়, তাই রাজনীতি তাদেরকেই করা উচিত যারা রাজনীতিকে ভালোবাসে এবং জীবনে রাজনীতিকে উদ্দেশ্য করে এগিয়ে যেতে চায়, এমনকি দেশবাসীর সকল জনগণের সেবা করার ক্ষমতা রাখে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীরাম, রাধে রাধে।